চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লায়লা নাজনীন। কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত 12:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিরেল চাকমা নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সদর থানার ওসি জানান, হত্যার ছুরি উদ্ধার করা হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি সজীবকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া, রক্তমাখা লুঙ্গি জব্দ করা হয়। শনিবার কুমিল্লার শাকতলা ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব 11। 9 সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আমিনুল। তদন্তে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে সিরাজ নামের এক আসামি আমিনুলের কাছ থেকে 10 লাখ টাকা নেয়। পরদিন রাতে সজীব সহ কয়েকজন মিলে তাকে হত্যা করে বালুচাপা দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে সজীব। কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, একটি রক্তমাখা লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে। কক্সবাজারের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শ সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইল ফলক স্থাপন করে দিতে চায়। তিনি জানান, কমিশনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে আইন সংস্কার হচ্ছে, যাতে গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা যায়। শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অতীতে দুঃশাসন ও গুম খুন থেকে বেরিয়ে আসতে এই অধ্যাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় জানানো হয়, প্রস্তাবিত আইনে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও কমিশন ব্যবস্থা নিতে পারবে। আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো। বাট আইন means nothing unless it is implemented properly. এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব। আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম, এই ক্রাইমটা তো চলতে থাকে, চলমান ক্রাইম। তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া, কারণ আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে, যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে, তো সেইটাও যেন করার ক্ষমতাটা থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে, দেশের মালিকানা ফিরে পাবে জনগণ, মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। গতকাল বিকেলে চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির আলোচনা সভায় তিনি কথা বলেন। শামসুল আলম বলেন, বিএনপির সদস্য নবায়নের মধ্য দিয়ে দলকে পুনর্গঠন করতে হবে। নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বাকলিয়া বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরী। বক্তব্য দেন নগর বিএনপি নেতারা। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কারের দাবিতে চট্টগ্রামের সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। সভাপতিত্ব করেন দলের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পিআর পদ্ধতিতে সবার ভোট সমানভাবে মূল্যায়ন হবে।
প্রচলিত ব্যবস্থায় ভোট জয় পরাজয় সংঘাত ডেকে আনে, কিন্তু পিআর পদ্ধতিতে প্রত্যেক ভোটার আনন্দিত হবেন। সংসদেও ছোট দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। প্রত্যেকটা ভোটার ভোট দিয়ে আনন্দিত হবে যে আমারও কি থাকবে, পার্লামেন্টে এমপি থাকবে। কারণ পিআর পদ্ধতি হলো যেই যত পার্সেন্ট ভোট পাবে পার্লামেন্টে তার কত পার্সেন্ট কি হবে, আসন হবে। এবং আমরা বলেছি যে ছোটখাটো দল যাদের আসলে এরকম কোনো পার্সেন্টেজ ভোটের, আমরা একথাও বলেছি আমরা তাদেরকেও পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করব। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জেলা প্রশাসক কার্যালয়ের অবিচ্ছেদ্য শক্তি হলো কালেক্টরেট সহকারীরা। তাদের 8টি পদের কাজ প্রায় কাছাকাছি হওয়া একীভূত করার দাবি যৌক্তিক। গতকাল বিকেলে নগরীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংগঠনের নেতারা বিভিন্ন দাবি তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, যৌক্তিক দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবহিত করা হবে। সম্মেলনে বিভিন্ন জেলার 300 প্রতিনিধি অংশ নেন। কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর 4 কিলোমিটার সড়ক যেন এক মরণ ফাঁদ। যানবাহন তো দূরের কথা, হাঁটারও অযোগ্য হয়ে পড়েছে এই ভাঙাচোরা সড়ক। দুর্ভোগে প্রায় 30,000 মানুষ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পেকুয়া উপজেলার বদিউদ্দিন পাড়া থেকে মৌলভীপাড়া সড়কটি খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 10 বছর যাবৎ হয়নি কোনো সংস্কার কাজ। যানবাহন কিংবা পথচারী, এই ভাঙাচোরা রাস্তা যেন হয়ে উঠেছে এক মরণ ফাঁদ। চরম ভোগান্তিতে আশেপাশের 30,000 মানুষ। স্বাভাবিক চলাচলের পাশাপাশি রোগী কিংবা লাশ বহন করতেও চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীর। তাই দ্রুত সংস্কারের দাবি তুলেছেন তারা। এই রাস্তার ভাঙাচোরার কারণে ফুয়াশাকল স্কুল যাইতে খুব অসুবিধা হয়। এই রাস্তাওয়ালা আরো বেশি কষ্ট আছে, দীর্ঘদিন যাবত তারা চলাফেরার বেশি অসুবিধার। হঠাৎ গাড়ি আসতে চাইলে আইন না পারে বিপদ তৈরিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুতই সড়ক মেরামতের আশ্বাস ইউনিয়ন পরিষদ সচিবের। ওই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কেউ মেরামত করে নাই। ওই রাস্তা পুরো গর্ত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় ভেঙে গেছে একেবারে মানুষ চলাচল এবং গাড়ি চলাচলের জন্য অনুপযোগী। এদিকে নতুন প্রকল্পে এই সড়ক সংস্কারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। তো পরবর্তীতে যখন নতুন কোনো প্রকল্প নেওয়া হবে আমাদের চেষ্টা করব যেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাস্তাটি আমরা বাস্তবায়ন করতে পারি। তো নতুন প্রকল্পের রাস্তাটি অন্তর্ভুক্ত হলে আশা করছি খুব দ্রুত এটি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। মৌলভীপাড়া থেকে বদিউদ্দিন পাড়া সড়কটি জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ভোগান্তি কমাবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পাহাড় খেকো ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। ভুক্তভোগী মিজানুর রহমানের রাজু জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াসিন বাহিনী তার 2টি দোকান ও বসত বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। এতে প্রায় 93 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি। অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত এই বাহিনীর হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার সকলকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পার্বত্য জেলাগুলোর ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সংক্রান্ত কর্মশালায় তিনি একথা জানান। বলেন, সারা বিশ্বের মতো আমাদের দেশেও ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও মাস্টার প্ল্যান জরুরি। বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরুর সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা সহ সংশ্লিষ্টরা। এবং তাদের লাইভলিহুড উন্নত
এইরকম উন্নতি চাচ্ছি না যে দেবে ওটা কোনো উন্নতি হয় না। এই উন্নতিটা নিয়ে আমি নিজেও এক বছরে রাস্তাতে হয়ে গেছি, কারণ কোনো কিছুতে এই উন্নতি দেখি না, শুধু দিই। এখন এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।